গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার, বেশ ঠান্ডা পড়েও গেছে, আর ঠান্ডা তো পড়বেই। নভেম্বর মাসের মধ্যতে এসে গেছি। ঘড়িতে বাজে এখন 9টা 10। আমার মা সকালবেলা থেকে উঠে জলের কাজ করেই যাচ্ছেন। মুঠেও না, এতক্ষণ জলের আওয়াজ হচ্ছিল, আমার কানটা যেন খারাপ হয়ে গেছে। মা ভাবছে এখানে বাবা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো সিঙ্কে কি পড়ে আছে, আমার দিদার দা, মানে এটাকেও ধোয়া মাজা হচ্ছে। এখানে মাছ আছে, মা রান্না করবে, দুপুরবেলা খাবে না মা। পেঁয়াজ অনেকটা, আর পিঙ্ক গোয়াভা, এই যে এটা মনে হয় কেটে আমাকে অফিসে দিয়েছে, তাই না মা? টিফিনে দিল্লিতে পাওয়া যায় পিঙ্ক গোয়াভা, তো আমি কলকাতায় কখনো দেখিনি। দেখেছো মা? দেখেছো? ও, আমি সবসময় কলকাতায় সাদা পেয়ারাই খেয়েছি, দিল্লিতে এসেই এই গোলাপি পেয়ারা খাচ্ছি। আর ওদিকে সরঞ্জাম আছে, পাউরুটি টাউরুটি। আমি যদিও এখন কফি খাবো, কফি খেয়ে বেরোবো। এই যে আমার মাটা আছো, তো আমার মাটা আছো। হ্যাঁ শোনাবো না, জানো লাজপত নগরে করা সিকিউরিটি, সবখানে হবে, একদম চেকিং করেই ঢোকাবে, নালে ঢোকাবে না। তো তোমাকে কি করে ঢোকাবো? আমি যাচ্ছি না। তুমি যাবে না? এ মা, শপিং করবে না? বহুত হয়েছে। তুমি যে বলেছিলে তুমি ওল্ড দিল্লি যাবে রূপোর শপিং করতে, এখন তো বন্ধ। এখন বন্ধ। এখন কি করবে আমার মা? আরে রঞ্জিত নেই না, আমার মাথার যা চুল আছে সব পড়ে যাবে। দাঁড়াও কাজ করে, একটা নতুন ক্লার্ককে ধরা হয়েছে, যে খুব একটা এফিশিয়েন্ট তো না। ফাইনালি ফোনের কাজটা করে এখন বসে গেছি কফি নিয়ে। এই কাপটা এত ক্লাসি না, দেখতেও ভালো লাগে, আর ঘুরিয়ে ফিরিয়ে খেতেও ভালো লাগে। আর আমার সাথে সঙ্গ দিচ্ছে আমার মা। আর আজকে এই যে এই আংটিটা পরেছি, এটা নবরত্ন আংটি বলে। 9টা গ্রহের যে পাথরগুলো হয় সেটা দিয়ে বানানো, যদিও একটাও আসল পাথর না, বুঝেছো মা? সব ফেক টপ টু বটম, কিন্তু রূপোটা আসল। আপনার চা কফি কোথায়? তো আপনি এখানে বসে কি করছেন? দেখছি কাকে? আমরা কি জোকার যে আমাদের দেখবে? রান্না বান্না নেই? আছে, করবো খান। তো যাও করো। তারপরে বলো সারা দুপুরে গল্প ঘুমোতে পারছি, বিকেল হয়ে যাচ্ছে, কত কমপ্লেন। দিনটা ছোট না? ও দেখো কাশি হয়েছে। ঘুম থেকে কটায় উঠেছো? 8টা। তোমার মেয়ে কোন কোর্টে যাবে আজকে? তা জানি না, তোমাকে বলিনি? বলেছি, ভুলে গেছি। ভুলে গেছো? আমরা একদিন ভুলে যাবো যে আমাদের বাড়ি যেতে হবে, কি করবে দেখা যাবে। বলো কোন কোর্টে যাবো? ভুলে গেছি। এই ভালো, আমার মা সব ভুলেই যাচ্ছে, মানে নিশ্চিত। আচ্ছা আমরা গেলে ফোন তোলো না কেন যখন ফোন করি? কাজে থাকি না, একা মানুষ, কাজ করি। একটা ল্যান্ডলাইন লাগিয়ে দেবো, ট্রিং ট্রিং করে বাজবে, তুই শুনবি। বসেছেন উনি। চলো কফি খাওয়া হয়ে গেছে, এখন সোজা কোর্ট। আমি যাচ্ছি আজকে কারকাটুমা কোর্ট। আমার মাকে পই পই করে কালকে থেকে 10 বার হয়েছে বলেছি, তাও ভুলে গেছি। আসো আদর করে দাও। আদর আদর আদর, প্রপার আদর। আদর করে দাও। কি ঠিক করে করো, করো। লিপস্টিক লেগে যাবে, লাগুক। আর আমার একটাই কাজ বাকি আছে এখন, সেটা হচ্ছে আমার মাছেদেরকে একটু খাবার দিতে হবে। এখন অবধি মাছেদের খাবার দিইনি আজকে, রোজই দেই সকালে, আজকে দেওয়া হয়নি। ওই 9টা থেকে 10টার মধ্যে দিলেও হয়, বা কখনো আগেও দিই। এই হচ্ছে ব্যাপার, খাবারগুলো কমে এসছে, ওদেরও তো ফিডার লাগাতে হবে। আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি না, তো ওদের ফিডারটা দেখি সামনের সপ্তাহে ভাই লাগাবে। এখনো আছে হাতে কয়েকটা দিন। বেশ, এটা যদি পড়েছে এখানে তাহলে গেল, আজকে আমার বেরোনো সত্যের নাশ হয়ে যাবে। এত রিস্কি না এই সাইডটায় রাখা। তো চলো ওদেরকে খাইয়ে তারপরে বেরোচ্ছি। হালকা শীতের সকাল মানেই হচ্ছে গায়ে লাগবে মিঠে কুসুম রোদ, আর আমার তো গাড়ি চালাতে ভীষণ ভালোই লাগে। চলো পৌঁছে যাই কোর্টে এবার। কারকাটুমা কোর্ট বিল্ডিং এ তো এসে পৌঁছে গেছি। এখন পার্কিং বিল্ডিং এ কতক্ষণ সময় লাগে সেটাই দেখার, কেননা এখানে এখন বাজে 10:30, পিক টাইম। সমস্ত উকিল সাহেবরা আসবেন, গাড়ি লাগাবেন, সেটাই স্বাভাবিক। তো আমি যেই পার্কিং দাদার কাছে গাড়ি লাগাই, ওনাকেও এখনো দেখতে পাইনি। দেখা যাক, উনি 2nd বা 3rd ফ্লোরে থাকেন, আমি সবে 2nd ফ্লোরে ঢুকলাম, তো এখনো অনেকটা পথ বাকি। দেখা যাক কখন গাড়ি লাগাতে পারি। তো ম্যাটার আসবে না আই গেস, আর যদি আসে তাহলে পাস ওভার হয়ে যাবে। দেখা যাক কি হয়। মানে সোমবার সকাল না আজকে, তাও সোমবার সকালের মতোই ব্যস্ততা।
কোর্টে আসলে ব্যস্ততা থাকেই থাকে। এই দেখো পুরো গাড়ি লাইন দিয়ে ওই দিক থেকে একটা একটা করে গাড়ি ওপরে উঠবে, আর সেইভাবে আমিও গাড়ি এদিক থেকে ঘোরাতে পারবো। এই যে এরম ভাবেই দুধারে গাড়ি লাগানো, আর মাঝখান দিয়ে গাড়ি যায়। এবার যেখানে জায়গা পাবো সেখানে লাগাবো। সবখানে দাদাগিরি চলবেই চলবে। তো পার্কিং লটে আর কি অনেক পার্কিং দাদা আছেন, তো আমি যাকে দেই তাকেই তো দেবো। ব্যাস, কেন এখানে লাগিয়েছো, এই লাগিয়েছো, সেই লাগিয়েছো, অন্য লোকেরা মানে কি বলবো, জীবন মানেই হচ্ছে যুদ্ধ করে বাঁচার জিনিস। ভালোই ভালোই আজকের সবকটা ম্যাটার হয়ে গেছে। এখন যাচ্ছি আবার পার্কিংয়ে গাড়ি নিয়ে, তারপর ছুটতে চলে যাব অফিসে। কয়েকজন ক্লায়েন্টের ফোন অলরেডি এসে গেছেন, বলছেন ওনারা দুপুরেই নাকি অফিসে আসবেন মিটিংয়ের জন্যে। আর এই যে এই চেনা জানা কিন্তু অচেনা রাস্তা, সেই সব পেরিয়ে যেতে হবে এখন অফিসে। চলো, আজকে একটু মিটিংয়ের চাপ আছে বেশি, তাই জন্য তোমাদের সাথে এখন সামনে থেকে কথা বলতে পারছি না, মিটিংগুলো শেষ করে নিই। কোর্ট থেকে বেরিয়ে তোমাদের সাথে আজকে আড্ডাই মারতে পারিনি, তার কারণ অফিসে এসে দেখি আমি তালা খুলছি, ক্লায়েন্ট দাঁড়িয়ে আছেন। তো একটা ক্লায়েন্ট অ্যাটেন্ড করলাম, তারপরে আরেকজন, তারপরে এখন আরেকজন। এখন বেজে গেছে অনেকটা টাইম, 5:20। 5টার সময় একজন ক্লায়েন্ট এসেছিলেন, তো ওনার একটা ছোটোখাটো ম্যাটার ছিল, তার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। টেবিলের অবস্থা অসাধারণ, মানে কিছু বলার নেই, পুরো ছত্রাকার এরমভাবেই পড়ে আছে। ভাইও এসে গেছে। সারাদিনে পেটে তো কিছু পড়েনি, ওই 1 কাপ কফি খেয়ে এসেছিলাম, যদিও কাপ না অনেকটা বড়। আর আজকে একটু স্ট্রং কফি খেয়েছি। মায়ের সাথে সকালবেলা খুব হয়েছে, মা আমাকে একদম অল্প কফি দেবে, আমি বলছি না, ঘুম পায়, বেশি করে কফি দিও। বেশি করে কফি খেয়েছি বলে ঘুমও পাইনি, আর বেশ সতেজ তাজা আছি। তো দারুণ দারুণ খাবার এনেছে ভাই, আলুর পরোটা আর ডিমের পরোটা। ডিমের পরোটাটা আমি প্রথমবার খাবো, বাট ভাই আগেও খেয়েছে, তো দেখা যাক। ও ডিমের পরোটা না আছে, ও ডিমের পরোটা আছে, আর তার সাথে অনেকটা করে স্যালাড, আর আছে আমার প্রিয় খাবার এই যে পরোটা। এটা বোধহয় ডিমের পরোটা, তাই না? এটা ডিমের পরোটা, ভেতরে ডিম থাকে, ভালোই হবে খেতে। এই যে আহা লাজবাব। আর এরম স্যালাড দিয়ে দিয়েছে, আচার আছে, লঙ্কা আছে। আর এই যে কোথে মোমো, দেখেই লোভ লাগছে। আহা, তোমরা কারা কারা কোথে মোমো খেতে ভালোবাসো? আমি ভীষণ ভালোবাসি। অনেকটা করে লাল লাল চাটনি, আর এত ভালো ফিলিং হয় না, দারুণ হয়, দারুণ। আমার মোমো খেতে খুব ভালোবাসি, খুব। এইভাবে মোমো নেবো আর গপ করে খাবো। আমার লাইফ এতটাই ঘেটে হয়ে আছে যে 5:30টার সময় আমি খাবার খাচ্ছি। আগে তো পরোটা খেলাম, মা এখানে পিঙ্ক পেয়ারা দিয়েছে, এটা খেলাম, বিট নুন দিয়েছে। আর এইটা ছিল আমার ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলবে, পাউরুটি মাখন উইথ গোলমরিচ আর বিট নুন। এটা খাচ্ছি কখন? 5:30। বাবা, কিছু বলার নেই। আর এইখানে আমার প্রিয় ফল, এই যে এটা হচ্ছে বাতাবি লেবু। তোমরা কারা কারা ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। তো এই সব দিয়ে আজকের স্ন্যাক্স, কখন খাওয়ার কথা ছিল আর কখন খাচ্ছি। তারপরে আমি নিজেই আজকে ক্যামোমাইল টি বানালাম, নিজেই সার্ভ করলাম, আর ক্যামোমাইল টি এর সাথে এই বোরবন বিস্কিট সার্ভ করেছিলাম। তো আমাকে মানে বন্ধুস্থানীয় হয়ে যায় না। আর এসেছিল আমার বন্ধুস্থানীয় একজন, মানে আমার ক্লায়েন্ট, পরে আগে আমার বন্ধু হয়েছে। তো আমাকে বলছে আমার খুব খারাপ লাগছে, তুই যেরকম করছিস এরকম করা উচিত না। আমি বলছি না না, খারাপ লাগার কিছু নেই। আমরা বাড়িতে যদি কেউ আসে, আর বাড়িতে যদি আমাদের হেল্পিং হ্যান্ড না থাকে, তাহলে তো আমরাই বাড়িটাকে পরিষ্কার করব, চা দেব, অতিথি আপ্যায়ন করব। তো এই অফিসটাও আমার বাড়ি, আমার আইডেন্টিটি আমার বাড়ি। তো এই অফিসে যখন আমার হেল্পিং হ্যান্ড নেই, আমার অতিথি এসেছেন, তো তাকে তো আপ্যায়ন করব আমি, তাই না? তো বলছে না না, এরকম উচিত না। বলকি না, আমি তখন বললাম যে কেন উচিত না? উকিল আমি পরে, আগে তো আমি মানুষ। আমাদের তো আগে এটা শেখানো হয়েছে যে অতিথি মানে হচ্ছে নারায়ণ, তো নারায়ণকে তো আপ্যায়ন করতেই হবে। তো আমার একদম এটা খারাপ লাগে না। মানে আমার ক্লায়েন্ট এসছে বলে যে আমাকে জল খাওয়াতে হচ্ছে নিজেই, সে তো বোতল থাকে, এরকম প্যাকেজড ওয়াটার, আগেও আমরা প্যাকেজড ওয়াটারই সার্ভ করতাম, কেন এটা সুবিধে হাইজিন পারপাসেসের জন্যও। আর চাটা খালি রঞ্জিত দিত। তো দেখা যাক কি হয়, এখনো জানি না, কপালে যা লেখা আছে তাই হবে। বাট আমার আজকে মানে আমি প্রথম আমার অফিসে চা বানিয়েছি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো চলো এখন আগে এই পাউরুটিটা খাই। আমার কিন্তু ব্রেড খেতে ভালোই লাগে, খুব আনহেলদি, কিন্তু কি করা যাবে, চটজলদি হয়ে যায়। এখন আমি বস, আমি ক্লার্ক, তার জন্যে ওখান থেকে প্রিন্ট দিচ্ছি,
সামনে কতগুলো ম্যাটার আছে, বেশ ইম্পর্টেন্ট বাঞ্চ ম্যাটার। তো প্রিন্ট দিচ্ছি, এখানে প্রিন্ট আসছে, এই যে প্রিন্ট নিয়ে যাচ্ছি, ওখানেই পাঞ্চিং মেশিনটা আছে। আমি নিজেই ক্লার্ক, আমি নিজেই পাঞ্চ করব। জানো, খুব মনে পড়ছে 10 বছর আগের কথা। আমি যখন প্রথম জয়েন করেছিলাম পেশাটা, তখন আমার যিনি বস ছিলেন উনি বলেছিলেন যে তোমাকে ক্লেরিক্যাল ওয়ার্ক পারতেই হবে। তো ক্লার্কের সাথে আগে তুমি শেখো যে কেরম ভাবে কোর্টের ফাইলিং হয়, কি কাজ হয় কি না হয়। তো সেগুলো শিখেছিলাম বলেই আজকে যতদিন না ক্লার্ক পাওয়া যাচ্ছে ততদিন কাজ চালিয়ে নেওয়া যাবে। এই যে এইটাকে আমরা বলি পাঞ্চ মেশিন। শুধু আমরা কেন, সবাই এটাকে পাঞ্চ মেশিনই ডাকে। তো এরম ভাবে ফাইল আছে, কি করি আমি, এই যে ফাইলে এইরকম ট্যাগ করা থাকে। তো পেপারে তো আর ট্যাগ থাকে না, এটা দিয়ে এখানটা দিয়ে ট্যাগ করে দেবো, তারপর খুলে বেঁধে নেবো, ব্যাস হয়ে যাবে ফাইল রেডি। সব কাজ জানতে হয়, তাই না বন্ধু? তাই জন্য বাড়ির কাজ যেরকম ইম্পর্টেন্ট, বাড়ির সব কাজ যেরকম ইম্পর্টেন্ট, অফিসেরও সব কাজ সেরকম ইম্পর্টেন্ট। যদি আমি সব কাজ জানি তাহলে এক, আমি কারোর উপরে ডিপেন্ডেন্টও হব না, আর দুই, আমাকে কেউ বোকাও বানাতে পারবে না। তো এই যে এরম নিয়ে, তাছাড়া যদি মোটা পেপার হয়, আমাদের না সোয়া বলে একটা জিনিস হয়, এরম কাঠের হয় নিচটা, আর উপরের দিকটা এরম লোহার পিন মতো হয়, ওটাকে এরম ভাবে ধরে আস্তে 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 এরম এরম করে ট্যাগ করতে হয়। তো ওটাও পারি, আগের দিন ওটাও করেছি, যখন যেটা দরকার তখন সেটা। একটার পর একটা কাজ তো লেগেই আছে। মা বাতাবি লেবু দিয়েছিল, ওটা খাওয়ারই টাইম পাইনি। তো এখন এসছে এই যে রান্নাঘর, তো চামচ নেব, চামচ। এই যে বাবা পরিষ্কার না, আরতিদির কাজ। এই যে সাবান লাগানো, একটু দেখতে হচ্ছে সাইডে, কি বলবো, তাকে লাগিয়ে দিই সিঙ্কে, মানে দেখে খেতে হয়। এটাতেও তাই, এই যে দাঁড়াও, এই যে অল্প একটু সাবান লেগে আছে। কি বলবে বলো বন্ধু, ঠিক মতো কাজ না করলে কি করা যায়, কিছু বলার নেই। ভগবান দুটো হাত দিয়েছেন, সেই দুটো হাত দিয়ে নিজেকেই বাকি কাজ করতে হবে, তাই না? এরকম ভাবেই দিন চলে যাচ্ছে। দিন তো চলে যাই, বেলা বয়ে যায়। আর এই বাতাবি লেবুটার কালারটা অসাধারণ, ভাই নিয়ে এসেছিল 2-3 দিন আগে। আমি বাতাবি লেবু খেতে ভালোবাসি। এই যে একদম গোলাপি রঙের, খুব সুন্দর রংটা, আর খেতেও ভালো হয়। একটু বিট নুন ছড়িয়ে দেবো, ব্যাস। চলো আবার কাজে বসি। এখন 9:30 বাজে, এই অফিস থেকে বেরোলাম, দরজায় তালা দিচ্ছে ভাই। বাবা আর পারছি না, হাতে প্রচুর জিনিস, কাঁধে ল্যাপটপ ব্যাগ, হাতে ফাইল, তারপরে ধোপা বাড়ি গেছিল, সব আয়রন হয়ে এসছে। ভাইয়ের হাতেও বাজার আছে, মাছ বাজার হয়েছে। চলে যাব সামনেই ঠিক কথা বেড়াতে, কিন্তু যে কদিন আছি, মা তো অত ডিম খেলে আবার মায়ের কোলেস্ট্রল স্পাইক করবে, তো মাছটাই সেফেস্ট অপশন। তো তার জন্য কি মাছ এনেছে আমি জানি না, শুধু জানি মাছের বাজারের ব্যাগটা আছে বলে জানি মাছ এসছে। বাড়ি গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে, আমিও দেখবো কি আছে, তোমাদের সাথেও শেয়ার করব। আজকে বোধহয় সিআর পার্ক থেকেই মাছ নিয়েছে, কেননা এখন আমরা আর গাজীপুর থেকে আনছি না। আজকে তার উপরে তেলও ভরাবো, ফুল ট্যাঙ্ক করব। তেল আছে একদম কম তলানিতে, আর এখন তো পেট্রোলে 20% ইথানল মিক্স হচ্ছে, তার জন্য পেট্রোল তাড়াতাড়ি উড়ে যাচ্ছে। তো আমি কি করছি, এখন পকেটের যা পয়সা আছে সেই সবটুকু পয়সা দিয়ে পেট্রোল কিনছি। আমি তো কোকো থেকে কিনি, কোম্পানি ওন্ড, কোম্পানি অপারেটেড, ইন্ডিয়ান অয়েলের। তো ওই পেট্রোল পাম্পে বা সব পেট্রোল পাম্পেই পাওয়া যাচ্ছে পেট্রোল 100 বা XP 100, ওটাতে 100% পেট্রোলিয়াম, কোনো রকমের তোমার নেই, ইথেনল মিক্স নেই। তো তাতে কি হচ্ছে, গাড়ির ইঞ্জিনটাও ভালো থাকছে, আর একটু বেশি দিন যাচ্ছে, ওই মাইলেজটা একটু বেটার পাওয়া যাচ্ছে। কিন্তু নর্মাল পেট্রোলের দাম দিল্লিতে 94 রুপিস পার লিটার, আর XP 100-এর দাম 150 টাকা পার লিটার। মানে কতটা ডিফারেন্স, 50 টাকারও বেশি ডিফারেন্স। তো কি করা যাবে, মার মনে ফোন, মা ফোন করেছে, হ্যাঁ মা ফোন করেছে, কেন স্বাভাবিকভাবে 9:30 বাজে। আমার ভাই তো পশুপ্রেমী, পাড়ার কুকুরগুলো সব ওর কাছে, ওর পায়ের সামনে এসছে। তো চলো, পকেটের পয়সাগুলো এখন ফুস করে উঠবে, সে পথেই যাচ্ছি। এই যে এসে পৌঁছে গেছি, 508 কিলোমিটার ড্রাইভ করেছি, আর মাত্র 2টো ডান্ডা আছে। আর এই যে কোকো, কোম্পানি ওন্ড, কোম্পানি অপারেটেড, ইন্ডিয়ান অয়েল। কোথায় কোকোটা লেখা, ওই যে কোকো লেখা,
ওইখানে আমি গাড়ি ও টায়ার পাংচার ঠিক করিয়েছিলাম। এখানেই আমি জেনারেলি আসি। এই কোকোতে সবসময় ভিড় থাকে যেহেতু কোম্পানি ওন্ড। তো ভাই নেমে বললো ভাইয়া XP 100, দৌড়ে দৌড়ে লোক এসছে। তার কারণ 94 ভিজাভিস 150 পার লিটার, তো ডিফারেন্সটা তো আছেই। কিন্তু আমার কিছু করার নেই, এটা ছাড়া গাড়ির ইঞ্জিন প্রচন্ড খারাপ হচ্ছে, আর তেলও যেটা ইচ্ছে, আর তেলও খুব তাড়াতাড়ি উড়ে যাচ্ছে। তেল উড়ে যাচ্ছে সেটা তো ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে গাড়ির ইঞ্জিনটা খুব খারাপ হচ্ছে। এই লাস্ট টাইম যখন সার্ভিসে গেছিল তখনই ওখান থেকে বলেছে যে আপনার ইঞ্জিন কিন্তু তাড়াতাড়ি, মানে কি বলতো, ইথেনল হলে না ইঞ্জিনের খুব ক্ষতি হচ্ছে। কে কাকে বোঝাবে? আমাদের কর্তব্য ভোট দেওয়ার, আমরা ভোট দেই। এইদিকে যেরম যেরম লিটার বাড়ছে আমার বিপিটাও বাড়ছে, বাড়তে বাড়তে দেখা যাক কত দূর যায়। ওরে বাবারে, 16 লিটার, 17 লিটার, 18 লিটার। ওরে বাবারে, জানি না, আমার 30 লিটারের ট্যাঙ্কি হার্ট ফেল হলো বলে এবার তো থেমে যা। থাম 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 থাম, ও বাবা, থামার আর নাম নেই। ব্যাস 25 লিটার গিয়ে বাস বাস। হ্যাঁ, অটো কাট। তেল ভরানোর পর আমি প্রত্যেকবারই গাড়ির 4টে চাকাতেই হাওয়া ভরাই। এখন অবধি ভগবানের আশীর্বাদে হাওয়াটা ফ্রিতে পাওয়া যায়। চলো, সব হয়ে গেছে, এইবার বাড়ি যাওয়া যাক। কিন্তু একটা প্ল্যান হলো। রাত বাজে এখন 10টা 10। আমি আর ভাই কি করেছি, রাস্তাতে এরকম একটা ছোট্ট ঘুমটি মতো দোকান পড়ে নিজামুদ্দিনের অপোজিটে, লোধির ওখানে, লোধি হোটেল, লোধি গার্ডেন, অনেকেই শুনে থাকবে তোমরা, খুব প্রিমিয়াম জায়গা। তো ওইখানে মানে রাস্তার উপরে একটা ছোট্ট জায়গা আছে ঘুমটি মতো, দারুণ কাবাবস বেচে। তো এখানে এসছি, আগে একটু পেট পুজো করবো, আত্মার শান্তি হবে তারপরে। তো এখন আগে অর্ডার দেই, তারপরে एक अचारी टिक्का, एक मटन गलौटी और रुमाली रोटी चाहिए, 2 रुमाली रोटी बस। ओनली पैकिंग मिलेंगे, यहाँ पे नहीं खा सकते, पैकिंग लेके जाना पड़ेगा। दे दो, यहीं पे गाड़ी में खा लेंगे। नहीं, यहाँ पे नहीं खा सकते, यहाँ पे खड़े होके खाना ही नहीं है, लेके जाना पड़ेगा। हाँ ठीक है, दे दो। ठीक है, एक अचारी, एक गलौटी, 2 रुमाली का। যেহেতু কয়েকদিন আগে, মানে 2 দিন আগে ব্লাস্ট হয়েছে তো দিল্লিতে, এখানে আগে না আমরা কারোবার করতাম, মানে কারোবার মানে বাজে জিনিস আমরা অ্যাটলিস্ট করতাম না। এই অপোজিটের দোকান আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর এই গাড়িতে বসে আছি। তো গাড়িতে ওরা প্লেটে দিত, আমরা বসে বসে খেতাম। বললো আজকে যে শুধু প্যাকিং, ওরা প্যাক করে দিয়ে দেবে, নিয়ে চলে যাও। এখানে দাঁড়িয়ে গাড়িতে খাওয়ার কোনো সিস্টেম নেই। তো এই সব কিছু মেজার্স ওই কারণেই হচ্ছে, যেটা ঠিকই আছে, দরকারও। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আমি আর ভাই টুকটুক করে খেয়ে নেবো। এই যে এই দোকানটা একদম ছোট্ট, এই একটা বড় গাছ আছে, কি গাছ আমি অত জানি না, কিন্তু একটা বড় গাছ আছে, অনেক লিভিং রুটসও দেখতে পাচ্ছি। আর ওই যে তন্দুরের ভাট্টিটা, ওখানে বানানো হচ্ছে, প্যাক করছে আর দিয়ে দিচ্ছে। ওখানে দেখছি একটা প্লেট মতো আছে, এই যে প্লেট মতো আছে, আগে এইটাতে দেওয়া হতো, কিন্তু এখন আর এই সিস্টেম নেই। তো কি করব, খেতে ইচ্ছে হয়েছে। আচারি টিক্কাটা অসাধারণ হয়, পুরো আচারের ফ্লেভার দিয়ে বানানো হয়, আচারের তেল দিয়ে বানানো হয়, তো তাই। তো নিয়ে যাব, রাস্তায় যেতে যেতে খেয়ে নেবো আমি আর ভাই। বাড়ি নিয়ে গিয়েও ফায়দা নেই, মা একেবারেই তন্দুরের কিছুই খায় না, মায়ের ওই পোড়া গন্ধটা ভালো লাগে না। তো তার জন্যে মা মানে বললেও মা ট্রাই করবে না, আর মার একটু ইমোশনাল ট্রমা হয় ওটাতে। তো আমরা আর জোরও করি না, আগে করতাম যখন জানতাম না, কিন্তু এখন আমি আর ভাই বিন্দাস খাই। তার জন্য মার সাথে থাকলে আমরা তন্দুর খাই না, তোমরা খেয়াল করে দেখো। এই যে আচারি টিক্কা এসে গেছে, সব প্যাক করেই এসছে। আমরা গাড়িটা একটু এগিয়ে নিয়েছি, এগিয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে খাবো, খেয়ে তারপরে যাব, কেন গরম গরম টিক্কা, আহা গন্ধটাই কি সুন্দর। আর এইদিকে আছে গলৌটি কাবাব, মাটন গলৌটি। মাটন গলৌটির খাসিয়ত হচ্ছে এটা না মুখে দিলেই মেল্ট করবে, এখানে একটা মেল্ট করে, যদিও এখানের চেয়ে লখনৌটা আরো ভালো খেতে। এই যে ভাই প্লেটে সার্ভ করলো, আহা আগে আচারি টিক্কা, এটা খেতে জাস্ট মারাত্মক হয়, আমি ভীষণ ভালোবাসি। চিকেন হয় কিন্তু এত সফট, আর আচারের ফ্লেভারটা এত ভালো লাগে, দারুণ হয় খেতে। আর এই যে রুটি এসে গেল, চলো এনজয় করি। ঘড়িতে বাজে 11টা 20, আমি এখন বাড়িতে এসছি। আমার মা তস হয়েছে না, মা মাছ বার করে ফেলছে গো। ওই দেখো আমার মাচাকে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত,
সুপার ব্যস্ত। কেন মাছটা ওইখানকার মতো না, না গাজীপুরের মাছ দারুণ হয়। এর সিআর পার্ক মার্কেট 1 থেকে এনেছে ভাই, অতটা ভালো না, তাই না? একটু গন্ধও হয় এখানকার মাছের। তো কি করা যাবে, এক বেসিন ভর্তি খালি কাটা মাছ। এখানে মাথাও আছে, লেজাও আছে, রুই মাছ। কি গো মা, তুমি স্যাটিসফাইড না? এখানকার মাছ আগে তো মা গাজীপুর যেতে না, তখন তো তুই ওই লোকটার থেকে আনতাম, ওই লোকটার হ্যাঁ, কাছে তাও ভালো। উত্তমের কাছেও মাছ ভালো হয়। সিআর পার্কের মাছ আমি দেখেছি ভালো না একদমই। টেকনিক্যালি এখন 13 নভেম্বর হয়ে গেছে, ঘড়িতে বাজে 12টা 6, আর এখন বসেছি ডিনার করতে। ওয়াও, হোয়াট আ গ্রেট লাইফস্টাইল আই হ্যাভ। মানে অনিয়মের চূড়ান্ত, কিচ্ছু করার নেই। বাড়িতেই এসছি 11:30টায়। তো এখানে রুটি গরম গরম মা বানিয়েছে, আর এইখানে 1.5 খানা ডিম কষা দিয়ে আজকের ডিনার হবে। সবারই সেটাই, একই মেনু। এই যে শুধু মা একটা ডিম, আর একটা ডিম বয়েল করতে গিয়ে মনে ফেটে গেছে। এটা শেপটা বেশ ভালো হয়ে গেছে। লাভ। মা খাবে না কি লাভ ডিম? খাবে না? কেমন বানিয়েছো গো? নিজেই খেয়ে নিজেরটা বলো। বলো অসাধারণ। শিখিয়েছি না তোমাকে একটা কথা, বলো। হ্যাঁ, ভেরি গুড। বাড়িতে যাই খাবার হয় সব অসাধারণ হয়। আজকের ডিনারের পরে সুইট ডিশের স্পেশালিটি হচ্ছে এই যে কাজু বরফি। এটা তো আমার, এটা আমি কাউকে দেবো না, কেউ খেতেও চায় না এটা। আর আমি আর ভাই যে খেতে গেছিলাম স্ন্যাক্স, ওখান থেকে ফিরনি আনা হয়েছে, এরকম মাটির কাপেই জমিয়েছে। দেখতে ভালোই লাগছে, কিন্তু আমি খাবো না, আমি খেলেই বিস্ফোরণ হবে। তাই জন্য এইটা দিচ্ছি আমার মাকে। এই যে আমার মা, বলো গো খেয়ে কিরকম? ঠান্ডা আছে, পাটিটা একদম কনকন করছে। ওই দেখো ও রিয়াকশন কি দেবে, দাঁতে কুটকুট করছে। কিরকম কিরকম? মোটামুটি, বেশি ভালো না। এত শিখিয়েও পারলাম না অসাধারণ বলতে। ও বাড়ির খাবার না তো, এটা বাড়ির হলে বলবে অসাধারণ। না থাকে না, ভালো হলে বলবো ভালো। মোটামুটি 10-এ কত? 7। ও, দুটো ফিরনি এনেছিলাম, একটা মা খাচ্ছে, একটা ভাই খাচ্ছে। আর এখানে 4টে বাবা 5টা কাজু কাতলি আছে। 5টা খাবো না, 2টো খাবো, 2টো। অসাধারণ হয় খেতে গো। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা শুরু করেছিলাম আমি বুধবার, আর শেষ করছি প্রায় বৃহস্পতিবার এখন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে, কেননা রাত 12টা বেজে গেছে। তো আমরা বৃহস্পতিবারেও ঢুকে গেছি। এখন বাজে 12টা 25। বাবারে বাবা। ভালো বিষয় হচ্ছে যে কালকে অফিস নেই, কোর্ট নেই, অ্যাকচুয়ালি আমার কোনো ম্যাটার নেই। তো তার জন্য অফিসের কিছু মিটিংস আছে, সেগুলো সব কালকে আমি অনলাইন করেছি। তো কালকে দুপুর 12টা থেকে মিটিং শুরু হয়ে যাবে। বাড়িতে থাকলে মিটিং ওটা করেই নেব, মানে ওটা আর তখন মানে খুব একটা বড় ব্যাপার বলে মনে হয় না যে এটা করতে হবে, ওটা করতে হবে। কেন অফিসে যাওয়া, ওখানে বসে কাজ করা, এটা একটা অন্য ব্যাপার, একদম ফর্মাল। আর বাড়ি থেকে কাজ করা মানে ল্যাদ খেয়ে কাজ করা, তাই না? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, নিজের মনের খুব যত্ন নিও। গুড নাইট, বাই 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 বাই।